কেমন। আর তো জঘন্য। Assalamu alaikum everyone, this is Jantanesa. Today I'm going to eat 24 hours alphabetical food challenge. মানে হচ্ছে বেসিক্যালি A to Z মানে ফুড খাবো, লাইক A B C স্টেপ বাই স্টেপ, নট A নট C, এরকম হবে না, লাইক একটার পর একটা আমাকে মেনটেন করে খেতে হবে। সো 24 আওয়ার্স আমাকে এই অ্যালফাবেটিক্যাল চ্যালেঞ্জটা মেনটেন করেই খেতে হবে। সো দেখা যাক কীভাবে আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করি। হোপফুলি পারফেক্ট ওয়েতে চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। সো লেটস সি। তো ফার্স্টে চলে যাই ব্রেকফাস্টে আমি নিয়েছি একসাথে অনেকগুলো। সো ফার্স্টে আমি দেখাবো এতে আমি নিয়েছি আমন্ড, দেন আমি বিতে বান নিয়েছি, আর বিতে বানানা। সো দুইটা একসাথে নিয়েছি, কিন্তু দুইটার ফার্স্ট অ্যালফাবেটিকই আপনার হচ্ছে বি। দেন আমি নিয়েছি সিতে হচ্ছে কফি, আর হচ্ছে তারপর ডিতে হচ্ছে ডেটস। দেন আমি নিয়েছি আর ইতে হচ্ছে এগ। সো আমি একসাথে ABCDE পর্যন্ত কমপ্লিট করে ফেলছি আমার ব্রেকফাস্ট। সো হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট, অ্যান্ড A for almond, B for banana, and B for bun, আমি দুইটাই নিয়েছি। C for coffee, or D for dates, আর E for egg. সো এখন আমি খাবো F দিয়ে ফান, আর ফানের সামনে আসছে 2, তো 2টা একটা নাম্বার, সো এটা কোনো কাউন্ট হবে না। সো এটা আমি খাচ্ছি এখন। সো আমি খাবো G ফর জেমস, আর পুরাই আমি মানে আর পসিবল না আমার জন্য। ওনার জন্য অনেক বেশি খানি, অল্প অল্প খেয়েছি তারপরও। সো আমি এখন খাবো H ফর হরলিক্স। H দিয়ে আমার আর ব্যাটার কিছু মাথায় আসছিল না, H দিয়ে হানিও হয়, বাট আমার কাছে এখন মধু নেই, মানে হানি নেই। সো এর কারণে আমি H দিয়ে হরলিক্স খাবো। আই থিঙ্ক এটাই বেটার অপশন, H দিয়ে হরলিক্স। সো H দিয়ে হরলিক্স হাতেই খাচ্ছি আমার পুরো দিনে। আমি অলরেডি এখন টায়ার্ড, আমার পক্ষে আর পসিবল না আর বেশি কিছু খাওয়া। তারপর দেখি নেক্সট কি খাওয়া। সো আমি জি পর্যন্ত কমপ্লিট করে ফেলছি, নেক্সট হচ্ছে আই, আর আইতে আমি খাবো আইসক্রিম। তো সবগুলো চ্যালেঞ্জের মধ্যে আমার কাছে এখন সবচেয়ে সন্তুষ্টি লাগছে আইসক্রিম খেয়ে, মানে আইসক্রিমটাই আমার ভালো লাগছে, কারণ এতগুলো যা খেয়েছে আমার ভালো লাগছে। তারপরেও আইসক্রিমটাও কিন্তু মিষ্টির মধ্যেই পড়ে, সুইট। ও শিট, এটা মেবি এক প্রকারের গলে গেছে নাকি বুঝছি। সো আমি খাবো আইতে আইসক্রিম। সো আইতে আইসক্রিমটা তো কমপ্লিট করে ফেলেছি, এবার আমি খাবো জে। তো আইয়ের পর তো জে আছে, সো এখন আমি খাবো জেতে ঝালমুড়ি। তো জেতে ঝালমুড়ি খাবো, যাক ঝালমুড়িটা তো অ্যাটলিস্ট স্পাইসি হবে একটু, বাট আমার টু বি অনেস্ট এখন একদম কিছু খেতে আর ইচ্ছে করতেছে না, কারণ সকাল থেকে এগুলো খেতে খেতে আমার অনেক পেট ফুলেছে। তো এখন আমি খাবো যেতে ঝালমুড়ি।
সো আমাদের আইজেও চলে গেছি অ্যান্ড এখন আমি খাবো কে। আর কেতে আমার কাছে বেস্ট যে অপশনটা মনে হয়েছে সেটা হচ্ছে কুরকুরে। সো কেতে আমি খাবো কুরকুরে। কুরকুরেটা আমার বেস্ট মনে হয়েছে কারণ কে দিয়ে পারফেক্ট একটা ফেভারিট কিছু তো লাগবে। সো কুরকুরেটা আমার অনেক বেশি ফেভারিট, বাট এটা হচ্ছে মশালা ফ্লেভারটা আই গেস। বাট আমার ফেভারিট হচ্ছে আপনার গার্লিকের একটা ফ্লেভার আছে, গার্লিকের ফ্লেভারের কুরকুরেটা আমার বেস্ট লাগে। বাট আমি ভুলে এটা নিয়ে চলে আসছি। সো কোনো সমস্যা নেই, চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতেছি সেটাই আমার। কিন্তু আমার এখন টেনশন লাগতেছে যে যত ধীরে ধীরে যাচ্ছি তত টেনশন লাগতেছে পরেরগুলো আমি কিভাবে ম্যানেজ করব। কারণ পরেরগুলো কিন্তু ধীরে ধীরে অনেক বেশি ডিফিকাল্ট ওয়ার্ড, যেগুলো দিয়ে খাবার সার্চ করা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে। তো ক্যা দিয়ে কুরকুরে। সো আমি কেটা কমপ্লিট করে ফেলেছি। কের পর হচ্ছে এল, আর এল দিয়ে আমি খাবো লিচি ড্রিঙ্ক। আর লিচি ড্রিঙ্কের 5টা ছিল না, কই জেনে হারিয়ে ফেলছি আমি। সো এই জন্য আমি লিচি ড্রিঙ্ক খাবো চামচ দিয়ে, কারণ আমার কাছে এখন 5টা নেই। সো যার কারণে আমি এভাবে খেতে পারছি না, আমার চামচ দিয়ে তো খাইতে কোনোভাবে তো খাওয়ার দরকার আছে। সো চামচ দিয়ে খাবো। এইভাবেও খাওয়া যায়। এটা লাগবে না। লিচু হচ্ছে আমার একটা ফেভারিট ফ্রুট। সো লিচি ড্রিঙ্ক তো অবভিয়াস। সো এখন আমি দিয়ে খাবো মোজা ক্রিস্পি। মোজা ক্রিস্পি এটা আমার অনেক ভালো লাগে। এটার মধ্যে একটা বাদামের ফ্লেভার আছে, মানে বাদাম আছে ভেতরে, বাট এটা খুবই খুবই আমি। সো আমি এখন খাবো মোজা ক্রিস্পি। সো খেয়ে দেখি এটা কেমন। খেয়ে দেখি আমি বলতেছি, আমি কি বলতেছি আমি জানি না। তো এটা অ্যাকচুয়ালি এরকম খুবই পাতলা পাতলা টাইপের। তো এখন আমি খাবো দিয়ে মোজা ক্রিস্পি। সো আমার আমটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খাবো দিয়ে। সো দিয়ে এটা হচ্ছে নিকনেক। তো দিয়ে নিকনেকটা খাবো আমি। শুধু খাইতেই আসি আজকে পরের দিনটা শুধু খাওয়ার উপরেই চলতেছে আমার। তাও সুইট আমি বুঝতেছি না, আমি এতগুলো সবগুলোই মিষ্টি টাইপেরই খাবার খাচ্ছি, আমার কাছে একদম ভালো লাগতেছে না। আর আমি নট এ চকলেট লাভার, আমার চকলেট তেমন একটা পছন্দ না। ছেড়েও যাচ্ছে না এটা। চকলেট আমি একদম তেমন একটা পছন্দ করি না। অনেক আছে, অনেক মেয়ের আছে যারা চকলেট তাদের মানে ফেভারিট, বাট আমি সেরকম না। আমি চকলেট থেকে একটু দূরে থাকি, আমার কম পছন্দ চকলেট। তো এটা আবার কিটক্যাট মনে করবেন না, এটা হচ্ছে নিকনেক। তো আমি অল্প খাবো কারণ আমার ধারে পসিবল না ফুল চকলেটটা খাওয়া, আমার জন্য এটাই এনাফ। আমি অনেক টায়ার্ড খাইতে খাইতে, মানে একসাথে এতগুলো খাবার আমি খাচ্ছি, কিন্তু আমি কিন্তু সব খাচ্ছি না, আমি জাস্ট অল্প অল্প খাচ্ছি, তারপরেও মানে আমার অসহ্য লাগতেছে। সো আমি অ্যানটা কমপ্লিট করে ফেলছি, কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে ওটা আমি চাইলে মোটামুটি অমলেটও খেতে পারতাম, বাট আমার কাছে ইজি অপশন ছিল। পরের দিন মনে হলো হ্যাঁ আমার কাছে ইজি অপশন ছিল, বাট যেহেতু ব্রেকফাস্টও আমি এগ খাইছি, সো আমার কাছে ইচ্ছা করছিল না আবার সেম সেটা আবার খাই। আর তার মধ্যে আমার কাছে অমলেট তেমন একটা পছন্দ না। সো আমি দিয়ে খাচ্ছি অরেঞ্জ বিস্কিটস। সো অরেঞ্জ বিস্কিট আমার হচ্ছে সবচেয়ে মানে কি বলবো, একদম পছন্দ করি না আমি বিস্কিটটা, আমার একদম পছন্দ না, সেটা যেমন হোক না কেন পছন্দ না, তাই খেতেই হচ্ছে। আর আমি ওই অপশানটাই নিয়েছি পাগলের মতো। বিস্কিট দেখলে আমার মাথা অবধি খারাপ হয়ে যায়, ভেঙে গেল। ওকে, সো দিয়ে খাচ্ছি অরেঞ্জ বিস্কিটস। তো এখন আমি খাবো কারণ মানে খাবো না,
পি দিয়ে স্টার্ট হয় আমার একটা ফুড না চকলেট খাবো। সো এটা হচ্ছে পি, আমার MNOP খাবো, মানে MNO পর্যন্ত কমপ্লিট হয়েছে, দেন এখন হচ্ছে পি, আর পি দিয়ে খাবো প্লাস। সো এই চকলেটটা অনেক বেশি ভালো লাগে, কারণ এই চকলেটটার ভেতরে যে মশলা আছে এটা কিন্তু খুবই খুবই মজা লাগে। আর এটা হচ্ছে এটার মধ্যে কাঁচা আমের ফ্লেভারটা পাওয়া যায়, এটার মধ্যে কাঁচা আমের ফ্লেভারটা পাওয়া যায়। আমি ভাবিনি কিউ খুঁজতে আমার এত বেশি কষ্ট লাগবে, কারণ কিউটা খুবই খুবই ডিফিকাল্ট ছিল, সব কিছু পাচ্ছিলাম, বাট কিউটা আমার কাছে মানে আমি খুঁজে এত বেশি ডিফিকাল্ট হয়ে পড়ছে, আমি কী করবো। আমি সাডেনলি মনে হলো যে না, আমি আর হয়তো করতে পারবো না। আমি এই চ্যালেঞ্জে বুঝতে পারলাম যে খাবার খোঁজাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট, আর কিউ দিয়ে মানে খুঁজে পাচ্ছিলাম না আমি সহজে। সো পরে দিয়ে আমি যখন গুগলে সার্চ করছি, তো কিউ দিয়ে কোনো একটা ফ্রুট অর খাবার, তো কিউ দিয়ে পাইছি আমি কুইন্স, আর এইটা হচ্ছে এই ফ্রুটটা, তো এটা কিন্তু কুইন্স ও বলে। সো এই ফ্রুটটা আমি পাইছি অনেক কষ্টে। আমি ভাবছি আমি হয়তো 24 আওয়ার্স অ্যালফাবেটিক চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো না, জাস্ট বিকজ অফ কিউ, কারণ কিউ আমি পাচ্ছিলাম না। সো কিউ দিয়ে হচ্ছে কুইন্স। সো আপনারা যদি চান গুগলে সার্চ করেও দেখতে পারেন। সো খাই কুইন্স, আমার তেমন একটা পছন্দ না, কারণ এটা একটু আপেল টাইপের ফ্লেভার, আমি আগে একবার খেয়েছিলাম। সো এখন আমি খাবো আর দিয়ে খাবো রেজেন্স, আর রেজেন্স হচ্ছে, তো রেজেন্স মানে হচ্ছে বাংলাতে আমরা যাকে কিশমিশ বলি। সো আর দিয়ে আমি খাবো রেজেন্স, দুইটাই খাই, বেশি খাবো না। তো আর দিয়ে রেজেন্স, মানে যা আমি পছন্দ করি না তা আমাকে খাইতে হইতেছে এখন, আদার্স কোনো অপশন নেই। তো আর দিয়ে রেজেন্স। নেক্সট হচ্ছে নেক্সট খাবো আর, তো আমি আর খেয়ে ফেলছি, অ্যান্ড এখন আমার খাওয়ার মতো ইন্টারেস্ট একদমই নাই, বাট কী করতে হবে, চ্যালেঞ্জ যেহেতু নিচ্ছি, সো অ্যাকসেপ্ট তো করতে হবে, খেতে তো হবে, যেহেতু এটা আমার একটা চ্যালেঞ্জ। তো আমি ভাবলাম চ্যালেঞ্জটা আমি যত আর্লি কমপ্লিট করে ফেলবো আমার জন্য তত ভালো। সো আমি চেষ্টা করতেছি আর্লি সব কিছু কমপ্লিট করে ফেলতে। সো এখন আমি খাবো এস দিয়ে, আর এরপর তো এসই আসে। সো আর এরপর আমি এস, তো এস দিয়ে খাবো আমি সান খাবো, সান। সো এস দিয়ে আমি খাবো সান চিপস। সো এস দিয়ে আমি সান চিপসটা খাই, যেটা পটেটো ফ্লেভার। মানে আমার মুখটাকে আজকে আমি রেস্টে দিচ্ছি না। সো এবার আমি খাবো এসের পর টি, আর আমি টিতে খাবো টক মশালা। সো আমি ইতে খাবো আজকে, সো আমি ইতে খাবো টক মশালা, সো একটু মশালা ফ্লেভারের। সো এটা আমি টিতে খাবো টক মশালা। টক মশালা। তো এখন পালা হচ্ছে ইউ দিয়ে কি খাবো, আমি অনেক ভাবার পর দেন আমার মাথায় আসলো ইউ দিয়ে ইউরো অরেঞ্জটা। সো আমি ভাবলাম ইউ দিয়ে এটা পারফেক্ট ওয়েতে খাওয়া যাবে, বিকজ এটা আমার অনেক ফেভারিট, আর আমি খুবই পছন্দ করি, আমাদেরকে এসব টাইপের খাবার খুবই পছন্দ লাগে। সো ইউ দিয়ে আমার ফেভারিট ইউরো। অনেক প্রচেষ্টার পর আর কোনো অপশন যখন আমার কাছে ছিল না, তখন আমাকে এমনই করতে হয়েছে, বিকজ এই ঢাকনাটা অনেক বেশি শক্ত হয়েছে, যার কারণে খোলা যাচ্ছিল না। সো এটাকে এভাবেই নিতে হয়েছে। সো আমার ফেভারিট ড্রিঙ্ক খাওয়া যাবে। আমি আজকে এত কিছু খাচ্ছি, মানে
আই ডোন্ট নো, এখন আমি আসলে নিজে টায়ার্ড হয়ে গেছি। সো আমার অলমোস্ট ইউ কমপ্লিট, ইউ ভি এখন। আর ভিতে কী খাবো আমি বুঝতে পারতেছিলাম না। দেন সাডেনলি মনে হলো ভিতে ভ্যানিলা এসেন্স খাওয়া যায়। সো ভিতে আমি খাবো ভ্যানিলা এসেন্স। আর কোনো অপশন আমার কাছে নাই, থাকলে হয়তো সেটাই খাইতাম, কারণ ভ্যানিলা এসেন্স এমনিতে খাওয়া জাস্ট ইম্পসিবল। সো আমি ভিতে খাবো ভ্যানিলা এসেন্স। সো আছে না জানি না। সো বিতে খাওয়া ভ্যানিলা এসেন্স আমি বড় চামচ নিয়েছি, ঠিক আছে, বাট এত বেশি খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমি জাস্ট একটু খাবো, আমার কাছে নার্ভাস লাগতেছে আমি। সো খাওয়া নিয়ে মতলব, সো এক ফুটাই এনাফ। কিন্তু আমি অনেক বড় নিয়ে ফেলছি। সো ভ্যানিলা বুঝতে পারতেছি না কেকে দিলে এটা আমি কীভাবে, এত তিতা, এত বেশি তিতা লাগতেছে। ইউ আমার এখন কথা বলতে ইচ্ছা, আমার পুরো মুখের মধ্যে পুরো মানে আমি সব কিছু যেন মাটি করে দিয়েছি সাডেনলি, আমার এমন লাগতেছে। সো আমি এখন আর কিছু খাইতে পারবো না রাইট নাও। আমার মনে হচ্ছে আমি কী খেয়ে ফেললাম, বিকজ ভ্যানিলা এসেন্সটা এত বেশি তিতা, আমি মানে কল্পনা করিনি এত বেশি তিতা লাগবে। কারণ এটা আমি ভাবছি এটা তো কেকে দেয় না, সো কেকে দেওয়ার পর কেক কীভাবে ঠিক থাকে। আমি জাস্ট গালে দেওয়ার সাথে এত তিতা পুরো আমার ফুল মুখটা খারাপ, মানে টেস্টেই খারাপ হয়ে গেছে। সো আমার ভিটাও কমপ্লিট হয়ে গেছে। সো নেক্সট আমি যেটা খাবো ডাব্লিউ। সো ডাব্লিউতে আমি খাবো ওয়েফান। সো ডাব্লিউতে আমি খাবো ওয়েফান। সো একটু মুখ তিতা হওয়ার পর একটু মিষ্টি তো করা অবভিয়াসলি দরকার। সো আমি খাবো ডাব্লিউতে ওয়েফান। সো এক্স দিয়ে অনেক খোঁজার পর অনেক সার্চ করার পর আমি একটা সারপ্রাইজিংলি একটা জিনিস পাইছি, আর সেটা বাই চান্স আমার ফেভারিটও হয়ে গেছে। সো বিকজ আমার ফেভারিট একটা খাবার। সো আমি জানতাম না এই খাবারটাকে অ্যাকচুয়ালি এরকম একটা নাম দিয়েও মানুষ ডাকে। সো সেটা হচ্ছে, আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে মোমোস, আর মোমোসের আরেকটা নাম আছে সেটা হচ্ছে জিয়া লং বাও। সো আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন, এটাকে জিয়া লং বাও বলে। সো আই এম সো এক্সাইটেড, কারণ অনেক টাইপের খাবার খাওয়ার পর আমার ফেভারিট কিছু একটা আমার হাতে আসছে। এখন আমি অনেক হ্যাপি। সো জিয়া লং বাউটা খাওয়া যাক। আমি কিন্তু মোমোস খাচ্ছি না, আমি কিন্তু জিয়া লং বাউই খাচ্ছি। সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার পথে। সো মোটামুটি আমি তো এক্সটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি। আমি এক্স নিয়ে বেশি ভয়েছিলাম, এক্স অ্যান্ড কিউ আমাকে প্রচণ্ড জ্বালাইছে। তো ওয়াই ডি নেক্সট হচ্ছে ওয়াই ডি এস। ওয়াই ডি আমি ভাবলাম ওয়াই ডি ইয়োগার্ট খাওয়া যাচ্ছে, অ্যান্ড আরও কিছু আছে, যদি আমি সার্চ করতাম পেতাম, বাট ইয়োগার্ট আমার কাছে ছিল না রাইট নাও। সো এই জন্য আমি একটা জিনিস পেয়েছি যেটা হচ্ছে ইউ অ্যান্ড মি। সো ইউ অ্যান্ড মিটা দ্য ফার্স্ট দেখেন ইউ ওয়াই আছে। সো আমি এখন এটা খাবো, অ্যান্ড এটা খাওয়ার পর আমার ওয়াইটাও কমপ্লিট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ ফাইনালি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট আমি করব। সো লাস্ট হচ্ছে আমার জেড, অ্যান্ড জেড দিয়ে আমি যা পেয়েছি সেটা হচ্ছে জেরোস চিপস। ও মাই গড, আমি খুবই টেনশনে ছিলাম। সো জেড দিয়ে আমি পেয়েছি জেরোস চিপস। দেন এইটার পর আমার ফাইনালি চ্যালেঞ্জটা কমপ্লিট হবে। সো আজকে পুরা দিন প্রচুর খাওয়া হয়ে গেছে, অ্যান্ড আমি পুরাই টায়ার্ড এখন, টু বি অনেস্ট। সো জেড। সো জেড দিয়ে জিরো চিপস ফাইনালি। আলহামদুলিল্লাহ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট। আমার মানে একদম অনেক বেশি হ্যাপি লাগছে। তো আমি আমার কমপ্লিট আমি আমার চ্যালেঞ্জটা ঠিক টাইমে কমপ্লিট করে ফেলছি।
হোপফুলি আমার আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর আমার চ্যানেলে এইসব জাতীয় ভিডিওস যদি আপনি আসলে অনেক বেশি পছন্দ করে থাকেন আপনারা, তাহলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব এরকম আরও ডিফারেন্ট টাইপের ভিডিওস আপনাদের সামনে প্রেজেন্ট করতে। অ্যান্ড আই এম সো হ্যাপি যে আমি যা যা চেষ্টা করেছি আমি তা কমপ্লিট করতে পেরেছি। আমি ভাবছি হয়তো আমার লাস্ট মোমেন্টে গিভ আপ করতে হবে, আমার লাস্ট মোমেন্টে পারবো না আমি, বাট আলহামদুলিল্লাহ আমি জ্যাডটা দিয়েও কমপ্লিট করে ফেলছি। সো ওভারঅল আমার পুরা যেই চ্যালেঞ্জটা এটা কমপ্লিট হলো। আমি ট্রাই করবো এরকম আরও ভিডিওস করার, যদি এগুলো আপনাদের পছন্দ হয় তাহলে অবভিয়াসলি করবো। সো আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।